আজকে আমরা ইন্টিগ্রেশনের এই যে বড় একটা প্রবলেম দেখছো sin টু দি পাওয়ার 99 cos টু দি পাওয়ার 101 এই যে প্রবলেমটা দেখছো এই প্রবলেমটা আজকে আমরা সলভ করব। দেখে কি মনে হচ্ছে প্রবলেমটা অনেক কঠিন হবে না? তো আজকে তোমাদের আমি এরকম দুইটা ইউনিভার্সাল সূত্র শিখাবো। আসলে দুইটা না, একটা ইউনিভার্সাল সূত্র শিখাবো যে সূত্রতে 0 থেকে π/2 পর্যন্ত যতগুলা ফাংশন, ওটা শুধুমাত্র sin টু দি পাওয়ার 100x এরই ইন্টিগ্রেশন হোক আর cos টু দি পাওয়ার 100x এর ইন্টিগ্রেশন হোক, অথবা যদি sin x টু দি পাওয়ার 100 cos x টু দি পাওয়ার 101 যে ধরনের ফাংশন হোক না কেন, তুমি সব ধরনের ফাংশনের ইন্টিগ্রেশনের মান বের করতে পারবে। তো চলো আমরা ফাংশনের ইন্টিগ্রেশন বের করার প্রসেসটা আগে শিখে নিই, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা প্রসেসটা দেখি। প্রসেসটা হচ্ছে যে কোনো একটা ফাংশন যদি এটা দেয়া থাকে যে sin টু দি পাওয়ার px cos টু দি পাওয়ার qx dx, আর লিমিট যদি দেওয়া থাকে 0 থেকে π/2, তাহলে এই টাইপের ফাংশনের ইন্টিগ্রেশন কি হয় জানো? এই টাইপের ফাংশনের ইন্টিগ্রেশন হয় হচ্ছে, তোমরা হয়তো বা এই চিহ্নটা না চিনতে পারো, প্রবলেম নাই, আমি আস্তে আস্তে তোমাকে সব চিনাই দিব। p প্লাস কিউ p প্লাস 1/2 ইন্টু, এটা কিন্তু এর মধ্যে আছে, হ্যাঁ, ইন্টু কিউ প্লাস 1/2, আর নিচে হচ্ছে p প্লাস কিউ প্লাস 2/2, আর এখানে একটা 2 গুণ আকারে থাকবে নিচে, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এই আমরা সূত্রটি ইউজ করব। এখন তোমরা বলবে ভাইয়া এখানে এই যে চিহ্নটা দিলেন এটা কি চিহ্ন? তো দেখো এটা হচ্ছে বিটা গামা ফাংশনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই চিহ্নটি ইউজ করি, ঠিক আছে? তো এই চিহ্নটা কিভাবে কাজ করে আর এই চিহ্নটা বলতে গেলে কি বোঝায়, তো আমি ডিরেক্ট উদাহরণ দিয়ে তোমাদের এটা বোঝানোর ট্রাই করব যে এটা আসলে কি। মনে করো এই চিহ্নর মধ্যে দেওয়া আছে এরকম 5 দেওয়া আছে, হ্যাঁ, তাহলে তোমার এটার অ্যান্সার কী হবে? 4 ফ্যাক্টোরিয়াল, এটা হবে এর উত্তর, বুঝছো? আবার মনে করো এর মধ্যে দেওয়া আছে হচ্ছে 101, তাহলে অ্যান্সার কত হবে? 100 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আবার মনে করো এর মধ্যে দেওয়া আছে কত? এর মধ্যে মনে করো দেওয়া আছে হচ্ছে 5/2, তাহলে আমাদের অ্যান্সার কত হবে জানো? দেখো তো প্রত্যেকবার এর থেকে এক কম যেটা আসবে ওটার ফ্যাক্টোরিয়াল হচ্ছে না, তাহলে এর থেকে এক কম কী হবে? 5/2 মাইনাস 1 সমান কত? 3/2 না? তাহলে 3/2 ফ্যাক্টোরিয়াল। এখন 3/2 ফ্যাক্টোরিয়াল তো হয় না, তাই না? তো ফ্যাক্টোরিয়াল মানে কি দেখো তো, এই 4 ফ্যাক্টোরিয়াল এটা মানে কি 3, এটা মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম চলে না? তো এটার ক্ষেত্রে আমরা একই কাজ করব। প্রথমে 3/2 নিলাম, তারপরে এর থেকে এক কম যেটা ওইটা নিব, ওইটা কত? 1/2। এখন দেখো আমাদের এটা 1-এ যায় শেষ হয়েছে, বাট এটা তো আর 1-এ যায় শেষ হচ্ছে না, তাই না? তাহলে এর মধ্যে এখন, তাহলে এরপরে যদি হাফ যখন চলে আসবে তখন এর সাথে আমরা রুট ওভার একটা পাই গুণ আকারে দেবো। এটা কি জন্যে দিছি এটা তেমন জানার দরকার নাই, আচ্ছা সরি, উপরে ওই এটা হবে না আর কি, এখানে ডিরেক্ট আমরা রুট ওভার পাই গুণ আকারে দিয়ে দিব। আসলে যে এই যে ফাংশনটা আছে তো এইটার মান হচ্ছে রুট ওভার পাই, ঠিক আছে? এর জন্য আমরা এটার জায়গাতে রুট ওভার পাই বসাবো। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, এত দূর যা বুঝাইছি। তো এই কয়েকটা জিনিস জাস্ট তুমি মাথাতে রাখো, ইনশাল্লাহ তুমি এই চ্যাপ্টারে যত প্রবলেম আছে সব তুমি সলভ করতে পারবে, ঠিক আছে? তো দেখো 101 এর উপরে যদি তুমি এটা দাও তাহলে কত আসবে? এর থেকে এক যেটা কম আছে ওইটার ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, ঠিক আছে? যদি তুমি 5/2 এর উপরে দাও তাহলে 5/2 থেকে এক ছোটো, যেহেতু তুমি 4 থেকে এক ছোটো নিচ্ছ, তাহলে 5/2 থেকেও এক ছোটো নিবে। 5/2 থেকে এক ছোটো কত? 3/2 ইন্টু 3/2 থেকে এক ছোটো কত? 1/2। কারণ 1/2 থেকে যদি তুমি এক ছোটো নাও তাহলে তো নেগেটিভ মান চলে আসবে, তাই না? আর নেগেটিভ মান তো এক্সিস্ট করে না। তাহলে আমরা কি লিখবো? এর থেকে যেহেতু ছোটোটা চলে আসছে তাই আমরা এখানে রুট ওভার পাই দিয়ে দিব। জাস্ট এতটুকুই জানার ছিল, এছাড়া অন্য কোনো কিছু আর জানার না। তো চলো এই প্রসেসে আমরা এই ম্যাথটা তাড়াতাড়ি একটু সলভ করে ফেলি। এই ম্যাথটা অনেক ইজি আছে। দেখো আমরা সূত্রে কি শিখছি, সূত্র আমরা কী শিখলাম বলো তো? সূত্রটা মনে আছে কী শিখলাম? সূত্রটা শিখছিলাম হচ্ছে p প্লাস 1/2 ইন্টু কিউ প্লাস 1/2 ইন্টু 2 ইন্টু
পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা আমরা সূত্র শিখছি তাই না? তো এখানে পি এর মান কত দেখো তো। পি এর মান এখানে আমরা ধরে নিলাম 99, কিউ এর মান ধরে নিলাম আমরা হচ্ছে 101। তাহলে এটার উত্তর সমান আমরা কি লিখতে পারি? উত্তর সমান আমরা ডিরেক্ট এটা লিখতে পারি না, পি প্লাস ওয়ান মানে কত? 99 প্লাস 1, 99 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে কত হবে 100, 101 প্লাস 1, 101 প্লাস 1 ডিভাইডেড বাই 2। নিচে কত আসে? নিচে আসে হচ্ছে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। পি আর কিউ যোগ করলে কত হয় দেখো তো। পি আর কিউ যোগ করলে কত হয় বলো তো? পি আর কিউ যোগ করলে তো তোমার 100 হয়, 200 হয়। এখন এই 200-এর সাথে কত যোগ করা লাগবে? 2 যোগ করা লাগবে, তাহলে 202 হবে। এটা ডিভাইডেড বাই 2 তাহলে কত হবে? 101, তাই না? এখন আমরা নিচে কত লিখব? হ্যাঁ, তো দেখো কি হলো, 99 আর 101 যোগ করলে কত হয়? 101 যোগ করলে হয় 200, আর 200-এর নিচে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে দেখো, 101 প্লাস 99 প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটা, তাই না? আচ্ছা, দেন তারপরে আমরা দেখো ম্যাথটা যদি করতে থাকি তাহলে কেমন আসে। এরপর আমরা কি লিখতে পারি? 99 প্লাস 1 মানে কত? 100 ডিভাইডেড বাই 2 মানে 50 ইন্টু 101 প্লাস 1 সমান 102 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 51 ডিভাইডেড বাই 2 ইন্টু কত আছে? 101 প্লাস 99 প্লাস 2 মানে 202 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 201 সমান আমরা এখন কি লিখতে পারি দেখো তো। সমান এখন আমরা এটা লিখতে পারি না, 49 মানে কত ছিল? 50 মানে কত ছিল? 50 মানে কত? 49 ফ্যাক্টোরিয়াল হবে না? তাহলে আমরা এখানে লিখব 49 ফ্যাক্টোরিয়াল ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইন্টু 200। ও সরি, এখানে তো আমরা নিচে একটা 2 দিতে ভুলে গেছি। তো এখানে তো একটা 2 ছিল তাই না, আর এখানে তো 202 ছিল আর কি, মানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে এই জায়গাটাতে। এটা কত হবে? এখানে হবে হচ্ছে তোমার 202 ডিভাইডেড বাই 2, এটা হতো। তাহলে কত? 202 ডিভাইডেড বাই 2 মানে কত? 101, আর 101-এর পরে ফ্যাক্টোরিয়াল করলে কত হয়? 101-এ ফ্যাক্টোরিয়াল করলে হয় হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো তো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমি আশা করবো তোমরা এই টাইপের সব প্রবলেম সলভ করতে পারবে, এটা ছোট হোক বড় হোক সব ধরনের ম্যাথই সলভ করতে পারবে। আচ্ছা চলো হাতের হাত আরেকটা প্র্যাকটিস করিনি, যেগুলোতে রুট ওভার হাফ আসে, ঠিক আছে? রুট ওভার হাফ আসে এরকম আমরা আর কয়েকটা সলভ করি। তো এই টাইপের ম্যাথ আমরা একটা হাফওয়ালা যদি সলভ করতে চাই তাহলে আমরা বিজোড় পাওয়ার নেওয়া লাগবে। মনে করো আমরা নিলাম 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগবে। মনে করো cos টু দি পাওয়ার 7x dx, এটাকে মনে করো করা লাগবে। মানে এটাতে কি করব? এটাতে তো সাইন গুণ আকারে নাই, মানে আমরা কি শিখছিলাম? সাইনের উপরে ছিল সাইনের উপরে কি ছিল? সাইনের উপরে ছিল হচ্ছে m, কজের উপরে ছিল n। এখানে যেহেতু দেখছো যে সাইনটা নাই তাহলে কী হবে? এম, আচ্ছা আমরা তো পি কিউ দিয়ে প্রকাশ করছিলাম তাই না, যে পি কিউই রাখি আমরা, এম এন আর না নিয়ে আসি। তো সাইনের উপরে ছিল পি, কজের উপরে ছিল কিউ। এখানে যেহেতু সাইন নাই তাহলে পি এর মান কত হবে? 0, কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে আমরা এখন কি লিখতে পারি? পি এর মান হচ্ছে 0, সরি আমি কিউ লিখতেছি, হ্যাঁ, পি এর মান হচ্ছে 0, কিউ এর মান হচ্ছে 7। আচ্ছা এখানে আমরা জোড় পাওয়ার দিই, বিজোড় পাওয়ার দিলে তো সহজ হয়ে যায় তাই না? তো আমরা যদি এখানে একটা জোড় পাওয়ার নিই তাহলে cos টু দি পাওয়ার আমরা নিলাম হচ্ছে 8, এটা নিলাম। তাহলে এখানে আসলে কত হবে? কিউ এর মান হবে হচ্ছে 8, এখানে কজের মান কত? কিউ এর মান কত হবে? 8 হবে এখানে। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি হচ্ছে p প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2, আর এখানে একটা 2 ছিল তাই না? তো এখানে যদি মান বসে তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, পি এর মান তো এখানে 0 তাই না? তাহলে এখানে তাকে হচ্ছে শুধুমাত্র হাফ ইন্টু কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2, কিউবের মান কত? কিউবের মান হচ্ছে 8 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 9/2
এখানে আমরা কত লিখব 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2, পি এর মান 0, কিউ এর মান 8 প্লাস 2 মানে 10 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 5, এখানে থাকলে হচ্ছে কত 5। এখন এই ক্যালকুলেশনটা আমরা এখন আস্তে আস্তে করে নিই। তাহলে এই ক্যালকুলেশনটা কত হবে, আমি কি লিখছিলাম রুট ওভার হাফের মান কত, হাফের মান হচ্ছে পাই, এটা আমরা লিখছিলাম তাই না। তাহলে এটার মান কত, পাই না তো রুট ওভার পাই। তাহলে এখানে আমরা কত লিখব রুট ওভার পাই ইন্টু আমরা কী লিখছিলাম এটার মান কত, এর থেকে এক যেটা ছোট ওর ফ্যাক্টোরিয়াল, তার মানে 9/2 এর থেকে এক বিয়োগ দিলে কত হয় 7/2 ইন্টু 7/2 এর থেকে এক বিয়োগ দিলে কত হয় 5/2, 5/2 এর থেকে এক বিয়োগ দিলে কত হয় 3/2, 3/2 এর থেকে এক বিয়োগ দিলে হয় 1/2। আর এর থেকে তো কম আসা পসিবল না তাই না। যখন হাফ আসবে তারপরে আমরা ডিরেক্ট লিখে দিব রুট ওভার পাই লিখে দিব। আর নিচে আমরা কি লিখব, নিচে আমরা লিখবো হচ্ছে 2 আর 5 ফ্যাক্টোরিয়ালের মান কত 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটা তাই না। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে দেখো, দেখো এই 3 আর এই 3 তো দেখো কি ক্যান্সেল আউট হয়, এই 3 আর এই 3 শুধুমাত্র ক্যান্সেল আউট হয়, আর কি কিছু ক্যান্সেল আউট হয়, এই রুট ওভার পাই আর এই রুট ওভার পাই মিলে একটা সিঙ্গেল পাই তৈরি করে তাই না। তাহলে এখানে কি থাকলো, এখানে হচ্ছে পাই থাকলো, এই 3টা তো ক্যান্সেল আউট হয়ে গেল, থাকে শুধুমাত্র কি 5 7টা 35 35 তাই না। উপর শুধু 35 থাকলো, নিচে কি আসলো, নিচে ওই যে 3টা 2 4টা 2 আসলো তাই না। তারপর নিচে আসলো হচ্ছে 16 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2 এটা। তাহলে দেখো 4 16 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256। তাহলে আমাদের অ্যান্সার কত আসলে বলো তো 35 পাই ডিভাইডেড বাই 256। এটা আমাদের এখন কি হলো, এটা হলো আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো কীভাবে আসলো এটার উত্তর। এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দেবো, তোমরা কমেন্ট বক্সে এখন আমাকে এটার করে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। তাহলে তোমাদের বাড়ির কাজে আমরা কি লিখব, তোমাদের একটা বাড়ির কাজ দিই। তোমাদের বাড়ির কাজটা হচ্ছে আমরা দিলাম, তোমাদের বাড়ির কাজ অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমার বাড়ির কাজটা। হ্যাঁ, তোমাদের বাড়ির কাজ থাকলো হচ্ছে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 9x ইন্টু cos টু দি পাওয়ার 10x dx। এটা তোমাদের 1 নাম্বার বাড়ির কাজ থাকলো। আর আরেকটা তোমাদের বাড়ির কাজ থাকলো 0 থেকে π/2 sin x ইন্টু cos টু দি পাওয়ার মনে করো 4x আর dx। এই দুইটা থাকলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। আই হোপ তোমাদের ক্লাস পছন্দ হয়েছে। ক্লাস তোমরা কি জানতে চাও, তোমাদের কোনটা প্রবলেম, কোনটার তোমাদের শর্টকাট দরকার, এগুলো সব তোমরা কমেন্টে জানাইতে পারো। আমরা ট্রাই করবো তোমাদের প্রবলেমগুলো যত দ্রুত পারি সলভ করার। ধন্যবাদ।